শুভ সন্ধ্যা বন্ধুরা। নেওড়া জঙ্গল ক্যাম্পের মুখে আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে। আমরা এর ভেতরে ঢুকবো। এটা একদম নেওড়া নদীর গায়ে। জঙ্গলের ওপর দিয়ে যেতে হবে প্রায় 5 কিলোমিটার। সেখানে গিয়ে আমাদের থাকার রেসিডেন্সি বা কটেজ আছে, সেখানে থাকবো। আগে থেকেই অনলাইনে বুক করা আছে। এবার আমরা এই সামনে এসে পৌঁছেছি। এবার আমরা ভেতর দিকে যাত্রা করলাম। আগে থেকে বুকিং না থাকলে কিন্তু আপনি এখানে যেতে পারবেন না, ইভেন ঘুরতেও যেতে পারবেন না। এটা থাকার জায়গা, সরকারি আবাসন, ফরেস্ট ডিপার্টমেন্টের। আমরা সবেমাত্র স্টার্ট করেছি, আমাদেরকে ওয়েলকাম জানালো। একদম দেখছেন ন্যাশনাল পার্কে ন্যাশনাল ওয়ার্ড। এটা কিন্তু কোনো এডিটিং নয়, একদম আনকাট ভিডিও। আমাদের তো দেখেই মনটা ময়ূরের মতনই নেচে উঠল ময়ূরকে দেখে। আমাদের তো ভীষণ ভালো লাগলো যে জঙ্গলের মধ্যে ঢুকতেই ময়ূরের দেখা পেয়ে গেলাম। এবার না জানি আরও কত কি দেখতে পাবো সেই ভেবে। এইভাবে আমাদের গাড়ি কিন্তু এগিয়ে চলল। পুরো ঘন অরণ্য, কিন্তু দুপাশে প্রচণ্ড ঘন জঙ্গল আর নানান রকম পাখির ডাক আমরা শুনতে পাচ্ছিলাম সেই মুহূর্তে। রাস্তা খুব একটা ভালো না, আর গাড়ির মধ্যে থেকে যাওয়ার জন্য হাত বেশ কাঁপছিল। সেটা আপনারা মার্জনা করে নেবেন। একটু আমার সাথে জঙ্গল ভাইবসটা নেওয়ার চেষ্টা করুন। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে, তখন দুপুর টাইমিং হবে 1:30। সেই সময়ে মাথার ওপরে সূর্য একদম ঝকঝক করছে, কিন্তু নিচের মাটিতে রোদ নেই বললেই চলে। একদম ঘন অরণ্য, প্রচুর ময়ূরের ডাক এবং অন্যান্য জন্তু জানোয়ারের ডাকও কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম। জানলার কাঁচ নামিয়ে রেখেছিলাম, চেষ্টা করছিলাম খুব আস্তে আস্তে যেতে, যদি আরও কারোর সাথে দেখা পেয়ে যায়। এই জায়গাটা কিন্তু আমাদের ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগছে বলবেন। আমি এটা আজকে প্রথম পার্ট নিয়ে এলাম, এর দ্বিতীয় পার্ট নিয়ে আসবো এখানকার থাকার জায়গাগুলো কীরকম সেটা নিয়ে। প্রায় 5 কিলোমিটার মেন রোড থেকে যেতে হবে, আর সেখান থেকে প্রায় 500 মিটারে নদী, নেওড়া নদী। চলুন আমার সাথে ভেতরে যাচ্ছি। আমরা কিন্তু ডান দিক বাঁ দিক দেখছি। এবার প্রায় চলে এলাম নেওড়া জঙ্গল ক্যাম্পের মুখে। একদম ঘন জঙ্গলের মধ্যে নদীর ধারে এই নেওড়া জঙ্গল ক্যাম্প। ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু বাংলো বাড়ি আছে সেখানে। বাঁদিকে আপনি দেখতে পেলেন আমাদের কটেজগুলো কিছু আছে, আর সামনের দিকে আমরা রিসেপশনের কাছে গিয়ে দাঁড়াবো। গাড়ি রাখার ব্যবস্থা আছে, রাতের খাওয়ার ব্যবস্থা আছে। দুপুরের খাবার খেতে হলে আগে থেকে বলে আসতে হবে। আর জায়গাটা অপূর্ব সুন্দর। সারা দিন আপনার সাথে ময়ূরের দেখা হবে। সকালে ময়ূরের ডাকে ঘুম ভেঙেছিল আমাদের পরের দিন। আর কি বলবো, যদি ইচ্ছা থাকে জঙ্গলের একটা ভাইব নেওয়ার বা জঙ্গলে থাকার, এই যে ডান দিকে রিসেপশন কাম খাবার দাবার ডাইনিং রুম, খুব সুন্দর সাজানো, আর একটা ওয়াচ টাওয়ারও এখানে আছে। চলে আসার পর একটু ঠিক যেখানটা আমরা আছি দাঁড়িয়ে তার মাথাটা দেখানোর চেষ্টা করছি। আকাশ তো নেই বললেই চলে, গাছে গাছে ঘেরা ঘন জঙ্গল, খুব সুন্দর। ফেন্সিং দেওয়া আছে যাতে বন্যজন্তুর আক্রমণ না হয়। কেমন লাগলো অবশ্যই জানাবেন।